নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। ইস্ট বেঙ্গল এই মৌসুমে দল গঠনে ইতিমধ্যেই দুই বিদেশিকে নিশ্চিত করে ফেলেছে, ইভান এবং মিগুয়েল, এবং তৃতীয় বিদেশি মোহাম্মদ রশিদ, তার সাথেও কথাবার্তা অনেকটা চূড়ান্ত পর্যায়ে। এবং এরই মধ্যে কিন্তু চতুর্থ বিদেশি হিসেবে আরেকজন নাম কিন্তু তারা অনেকটা নিশ্চিত হয়েছে, যদিও এখনো ফাইনাল চূড়ান্ত হয়নি, কথাবার্তা অনেকটা এগিয়েছে বলেই শোনা যাচ্ছে। তিনি হলেন মৌরাদ বাতনা। সৌদি প্রো লিগে খেলেন আল ফাতের হয়ে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও আছে এই মরশুমে। মূলত রাইট উইঙ্গার, তবে প্রয়োজনে অ্যাটাকিং পজিশনেও খেলতে পারেন, ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারেন। এই মৌসুমে সৌদি প্রো লিগে তার 10টি গোলও আছে, এবং সৌদি ফুটবলে বিগত এই আল ফাতের সাথে 5 বছর ধরে খেলছেন এই মৌরাদ বাতনা, এবং এই ফুটবলারকে পেতেই কিন্তু এবার আগ্রহী ইস্ট বেঙ্গল। শোনা কথা, যদিও এটার কনফার্মেশন নেই, যে এই কিছুদিন আগে যখন থাঙ্গুই সিংটো যখন সৌদিতে গেছিলেন, সেখানে তিনি এই ফুটবলার এজেন্টের সাথে কথা বলেছেন, এবং তাদের আল ফাতের সাথে একটা খেলা ছিল, একটা সৌদি প্রো লিগের ম্যাচ, সেখানে তিনি দেখতে গেছিলেন, এবং সেই ম্যাচে মৌরাদ বাতনা গোলও করেছিলেন। তো এই ফুটবলারকে নিতে আগ্রহী বলে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলে মৌরাদ বাতনা এলে অন্ততপক্ষে বোঝা যাবে কিরকম সেট আপটা হতে চলেছে ইস্ট বেঙ্গল ফরেনার লাইন আপের। এছাড়া আরেকজন ফুটবলারকে নিয়ে অনেক জিজ্ঞেস করছিলেন, যে অভিষেক টেকচাম সিং, তার খবর কতটা। অভিষেককে পেতে শুধুমাত্র ইস্ট বেঙ্গলই নয়, মোহনবাগানের সাথে আরও একটি দলও পেতে কিন্তু আগ্রহী। কিন্তু যেমনটা খবর পাওয়া যাচ্ছে, যে অভিষেকের যে মার্কেটে এতটা ডিমান্ড বুঝে কিন্তু এবার অভিষেকের যে পেরেন্ট ক্লাব অর্থাৎ পাঞ্জাব, তারা কিন্তু তার যে ট্রান্সফার ফি, সেটা কিন্তু একেবারে একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছে, এবং সেই ট্রান্সফার ফিটা এখনো পর্যন্ত কেউ ম্যাচ করতে পারেনি। তাই আদৌ শেষ পর্যন্ত অভিষেক সিংকে কি কলকাতার কোনো প্রধান বা বাইরে যে দল অফার করেছে তাকে, তারা কেউই নিতে পারবে কিনা সন্দেহ আছে। তবে অবশ্যই ইস্ট বেঙ্গলের যে তাকে পাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি ইন্টারেস্ট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এরপর দেখার বিষয় কি হয় এই সাইনিংগুলো নিয়ে। আপনারা কি ভাবছেন, এই দুটো সাইনিং যদি হয় কেমন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।